গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও ভালো নেই। যখন তখন দখলদার ও অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সশস্ত্র অবস্থায় এসে তাদের উপর হামলা চালায়, কেড়ে নেয় মূল্যবান সম্পদ, চালায় নির্যাতন, কোনো কোনো সময় করে হত্যাও। তবে এবার ঘটেছে এক বিরল ঘটনা। সশস্ত্র ইসরায়েলিদের হামলার সময় এক নিরস্ত্র ফিলিস্তিনি 2 ইহুদিকে হত্যা করেছেন। মূলত অস্ত্রধারী ইসরায়েলিদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান ওই ফিলিস্তিনি। এতে নিহত হন ইসরায়েলের এক নিরাপত্তা সদস্য এবং এক সেনা। পরে গুলি চালিয়ে শহীদ করা হয় ওই ফিলিস্তিনিকে। গেল শুক্রবারের এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিম তীরে। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি সশস্ত্র দল পশ্চিম তীরের নাবলুসের কাছে তেল গ্রামে প্রবেশ করে হামলা চালায়। এলাকাটিতে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ সত্ত্বেও প্রায় 25 থেকে 30 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রথমে গ্রামের পূর্বাঞ্চলে প্রবেশ করে 2টি বাড়িতে ঢোকার চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা গুলি চালায়। কিছুক্ষণ পরে ওই দলটি আবার হামলা চালায় গ্রামটির পশ্চিমাংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বেসামরিক প্রতিরক্ষা দল ও ইসরায়েলি সেনারা। এরপর এক ফিলিস্তিনি সামনে এসে এক অস্ত্রধারী ব্যক্তির মুখোমুখি হন। সশস্ত্র ইসরায়েলি দখলদারের হাতে থাকা রাইফেল ছিনিয়ে নেন এবং গুলি চালান। এতে ইসরায়েলি নিরাপত্তা দলের সদস্য বেনাহু মেলেত এবং ইসরায়েলি সেনাবাহিনীর মেজর ইউভাল এজরা নিহত হন। পরে সেখানে থাকা ইসরায়েলি সেনাদল গুলি করে ওই ফিলিস্তিনিকে হত্যা করে। সংঘর্ষ ও গুলিতে নিহত হন আরও 3 ফিলিস্তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতিরোধ গড়ে তোলা ওই ফিলিস্তিনির নাম ফারুক রমজান, তবে বাকি 3 জনের পরিচয় জানা যায়নি। সশস্ত্র হয়ে ইসরায়েলিরা এলাকায় প্রবেশ করলেও ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে পড়ায় এই ঘটনাকে সশস্ত্র হামলা হিসেবে বর্ণনা করে নতুন অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। পশ্চিম তীরে কর্মরত সেনাদের ছুটিও বাতিল করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, তাদের সেনারা নাবলুসের একটি হাসপাতালে অভিযান চালিয়ে আহত 2 ফিলিস্তিনিকে আটক করেছে এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে তাদের। এ ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালানোর জন্য নতুন বসতি স্থাপন সহ তিনি একাধিক নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, যে ফিলিস্তিনি প্রাণঘাতী গুলি চালিয়েছিল, ইসরায়েল তার বাড়ি ভেঙে দেবে। এছাড়াও ওই গ্রামগুলোর বাসিন্দাদের এখনও যে অল্প সংখ্যক কাজের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো বাতিল করা হবে। ঘোষণা অনুযায়ী ইসরায়েল পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের চৌকিগুলোর বৈধকরণের প্রক্রিয়াও ত্বরান্বিত করবে এবং স্থাপন করবে নতুন চৌকি। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করলেও সাম্প্রতিক এই সংঘর্ষ সেই উত্তেজনাকে আরও বড় দমনপীড়ন ও সহিংস পথে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।